বন্ধুরা চলো আজকে তোমাদের একটা খুব সুন্দর বিউটিফুল শাড়ি দিয়ে লং গাউন দেখাবো। প্রচুর ঘের, তার জন্য দেখো এখানে লাইলিং যে অস্ত্রটা নিচে এটা বাটার সিল্ক 5 মিটার। আর এই হচ্ছে শাড়িটার লুকটা, দেখো গোটা শাড়িতে গোলাপ ফুলে ভর্তি। আর শাড়ির কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর। চলো বন্ধুরা কিভাবে বানাবো, খুবই ঘের, খুব সহজ পদ্ধতিতে দেখাবো, তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। চলো বন্ধুরা শুরু করা যায়। সবার প্রথমে দেখো আমি সামনের পার্টটা ড্রয়িং করে নিয়েছি বেসিক স্টাইলে দিয়ে, সেই অনুযায়ী কাট করে নিয়েছি। সামনের নেকটা আছে কিন্তু সুইট হার্ট, একদম ডিপ করে কিন্তু ছড়ানো। কাস্টমার বলেছে যেন একদম ছড়িয়ে যেন আমার সামনের ডিজাইনটা যেন কাটিং হয়, তাই আমি ছড়িয়ে কিন্তু নেক ডিজাইনটি কাট করেছি। তো সামনের পাটটা দেখো উপরের বডিটা কাটিং করা হয়ে গেছে 14-র সাথে আমি 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুল নিয়ে। এবার দেখো সামনের পাটটাই বসিয়ে কিন্তু পেছন পাটটা কাট করে নেবো, যেহেতু আমি এখনও মোহরার শেপটা দিইনি। তো এই অনুযায়ী কিন্তু একই নিয়মে কিন্তু কাটিং করে নিলাম পেছন পাটটা। গলার এখানে একটা মার্জিন টেনে নিলাম, কতটা অবধি কাট করতে হবে করে নিয়ে দেখো সরিয়ে নিলাম, পেছন পাটটা কাট হয়ে গেল। এবার আমরা মোহরার শেপটা কিন্তু দিয়ে নেবো সামনের দিকে। তো দেখো সামনের দিকের মোহরা শেপ দিচ্ছি, পুরোপুরি সামনের পাটটা কাট হয়ে গেছে। আর এখানে কিন্তু সামনের দিকে আজকে সেলাই করব প্রিন্সেস কাট করে, কিন্তু উপরে বডিটার সামনের পাটে সেলাই হবে প্রিন্সেস কাটে। চলো এবার আমাদের পেছনের ব্যাক নেকটাও বলেছে গোল রাউন্ড হবে আর অনেক যেন ছড়িয়ে থাকে। টোটাল ঝুল নিয়ে নিলাম 11 ইঞ্চি, চওড়ায় নিয়ে নিলাম 4.5 দিয়ে বক্স মতন দেখো টেনে নিলাম। এটাকে এখন গোল রাউন্ড করে শেপ দিয়ে কাট করব। তারপরে এবার কিন্তু খুলে নেবো, দেখো খুলে নেওয়ার পর দেখো গোল রাউন্ডটা কত ছড়িয়ে হয়েছে। এবার চলো যে কাপড়টা ব্যাকাতারা ছিল সোজাভাবে কেটে নেবো। দিয়ে এই যে কাটা কাপড়টা বেরোলো টুকরো কাপড়টা, এই কাপড়টা দিয়ে এখন হাতাটা কিন্তু ছোট হাতা হবে, তাই এই কাপড় দিয়ে আমার হাতটা বেরিয়ে যাবে। তো হাত লম্বা নিয়ে নিলাম 4-এর সাথে 1.5 ইঞ্চি যোগ 5.5, হাতের কাপ এক্সট্রা বেশি। আর এদিকে মোহরার মাপটা নিয়ে নেবো, দিয়ে ড্রয়িং করে নেবো। যেভাবে ড্রয়িং অনুযায়ী করলাম সেই অনুযায়ী কিন্তু শেপ দিয়ে এখন কাটিং করে নেবো। তো দেখো এদিকে নিচটা কাপ থেকে নিয়ে এই মোহরার দিক থেকে এইভাবে শেপ দিয়ে কাট করে নিলাম। দেখো ছোট হাতা বেরিয়ে গেল আমাদের সুন্দর একটি এই টুকরো কাপড়টা। এবার যে কাপড়টা বাঁচলো সেটা দিয়ে পুরো ঘেরটা করব। সবার প্রথমে দেখো 2 ভাঁজ করে নিলাম এইভাবে, তারপর দেখো এবার 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে পর এইভাবে রেখে দেবো। ঠিক জয়েন দিকটা আমার নিজের দিকে থাকতে হবে, তবেই কিন্তু আমাদের গাউনটা ঠিকঠাক হবে। এবার এইভাবে কিন্তু আমাদের আমব্রেলা ড্রয়িংয়ের ভাঁজটা করতে হবে। ভালো করে ভাঁজ করে সুন্দর করে সেট করে নিতে হবে। আর কাপড়টা যেভাবে আছে দেখো মাঝে মাঝে কিন্তু ভাঁজ পড়ে আছে, তাই এইটাকে আমাদের ভালো করে একটু বসিয়ে আমাদের কিন্তু ঠিক করতে হচ্ছে। তো এরকম পুরোপুরি ঠিক করে নিতে হবে। তারপর দেখো কোমর আছে 36, 4 ভাগ করব, 4 9 36, 9 ভাগ 9টাকে আবার 2 ভাগ করব 4.5, যেহেতু এটা 8 আছে তাই জন্য আমরা 36কে 8 ভাগ করলে 4.5 ইঞ্চি হয়। দিয়ে 4.5 ইঞ্চি দেখো আমি নিয়ে নিলাম। এবার দেখো কোণ থেকে এবার মেপে নেবো, 6.5 হলো, 6.5 করে পয়েন্ট করে গোলভাবে একটা শেপ দিলাম। এবার আমাদের উপরে বডি 51 থেকে 14 মাইনাস গেলে এবার আমাদের থাকে 35 ইঞ্চি। তো 35 ইঞ্চি দেখো ঝুলে একটা পয়েন্ট করে নিলাম। এবার কোণ থেকে মেপে নেব, কোণ থেকে এবার 41 ইঞ্চি হলো। এইভাবে মেপে গোল করে শেপ দিলে আমাদের জামাটা কিন্তু ছোট বড় হবে না, গোল শেপটা। এইভাবে রাউন্ড শেপ করে নিলাম, দিয়ে দেখো কাট করে নেবো। কোমরের দিকটা কাটিং করে নিলাম, করে নেওয়ার পর নিচের ঘেরটা এই একই নিয়মে কিন্তু কাটিং করে নেবো। ফাইনালি দেখো বন্ধুরা কাটিং করা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে 2টো পার্ট আছে, দেখো একটা পার্টই এরকম ঘের, তারপর দেখো আরেকটি পার্ট সরিয়ে নিলাম। এবার 2টো ঘের দেখো আমি এইভাবে পেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এত বড় ঘের হয়েছে। তো এরকমভাবে তোমরা যদি আমব্রেলা ড্রয়িংয়ের ঘেরটা কাটিং করো সঠিক নিয়মে, তাহলে কিন্তু কোনো জয়েন দিতে হবে না, আর খুব সুন্দর কিন্তু ঘের হবে। আজকের এই কাপড় দিয়ে কিন্তু তোমাদের এই লং গাউনটা দেখাচ্ছি। হ্যাঁ, হাত লম্বাটা অবশ্যই ছোটো থাকতে হবে। ফাইনালি দেখো ড্রেসটা হয়ে গেছে, আর আমি দেখো ডেমিতে পরিয়েও নিয়েছি। যেহেতু জামার বহরটা অনেক বড় আছে ছাতি, তাই আমার ডেমিতে হয়ে গেছে। তো দেখো কোমরে একটি বেল্ট করে দিয়েছি। বেল্টটা কিন্তু বক্রম দিয়ে করতে হবে, তাহলে শক্ত মজবুত হবে। তো অনেক ঘের এই দেখো বন্ধুরা। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই শাড়ি দিয়ে লং গাউনটা? পিছনে কিন্তু আমাদের ডরি দিয়ে এখনও লটকন হবে, এটা কিন্তু এখনও করা হয়নি। ফাইনালি ড্রেসটি পুরো এখন রেডি হয়ে গেছে। পিকো করে নিয়েছি নিচটা দেখো ঘেরটা, আর কত সুন্দর লাগছে ঘেরটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা। বাই বাই। পরে ভিডিও তোমাদের সাথে আবারও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।